সুকন্যা দাসের মৃত্যুটা কোনো কোনো দুর্ঘটনা হতে পারে লাই, আমি বলছি কেনে কেউ ওনাকে খুন তো করবে বলে। পুলিশের সামনে কি আবল তাবল কথা বলছো তুমি? তুমি দুপুরে যে খুন বলে দিলে সেটা কিসের ভিত্তিতে বললে? কোনো প্রমাণ আছে তোমার কাছে? বিনু, দয়া করে আর তুমি অশান্তি বাড়িও না। একটা মেয়ে মারা গেছে, কোথায় তার আত্মার শান্তি কামনা করবে তা না করে তুমি। আত্মার শান্তি তো হবে কি করে মোহিনীমা, যদি না আসল অপরাধী ধরাটা পড়ে? সুকন্যাদের এই বাড়িটাতে ডিউটি করতে আসার কথাটা ছিল, নার্সের কাজটা করতে আসার কথাটা ছিল। সেন্টার থেকে ওনাকে ডিউটি দেওয়া সত্ত্বেও উনি এই বাড়িটাতে আসেন নাই, ওনার জায়গায় অন্য একজন এই বাড়িটাতে এসেছেন এবং সে গোসাই ঠাকুরকে খুন করার চেষ্টাটা করেছেন। আপনারা কেন বুঝতে পারছেন লাই? আমি যদি সুকন্যাদের সঙ্গে কথাটা বলতাম তাহলে আসল অপরাধী ধরাতে পড়ে যেত, আর সেই কারণেই কেউ ওনাকে খুনটা করার চেষ্টা করেছে। তোমাকে আমি এতবার করে চুপ করতে বলছি বিনু, আর তারপরেও তুমি। একজন বৃদ্ধ অসুস্থ দম্পতি তাদের অন্ধের জোস্টিকে হারিয়েছে, তাদের একমাত্র সন্তান যে কিনা ওই নার্সের কাজটা করে মা বাবার মুখে দুবেলা দুমুঠো অন্ন জোগাতো, তাকে হারিয়েছে। আমি কি করে চুপ করে থাকবো বলুন দেখি? আমরা যদি ওই বৃদ্ধ মানুষদের পাশে না দাঁড়াই তাহলে কি করে ওরা ন্যায়টা পাবে? মোহিনীমা, আপনার বৌমা তো একেবারে অন্য কথা বলছে। এই তথ্য তো আমাদের জানা ছিল না। কেউ একজন আপনার বাড়িতে ঢুকে আপনার পরিবারের সদস্যকে খুন করতে চেয়েছে। গলা টিপে দিতে ইচ্ছে করছে বিনুর, সেই কেঁচো খুঁড়তে কেউটে বার করেই তবে ছাড়লো। আরে অফিসার, না না না, ওসব খুন টুন ওসব কিছু ব্যাপার না, ব্যাপারটা তো জটিলই নয়। বুঝতে পারছি বিনু তো একটা বাচ্চা মেয়ে না, ও সমস্ত কিছু বেশি বেশি করে ভাবছে। কাকাই, বিনু কতটা বেশি ভাবছে কতটা কম ভাবছে আমি ঠিক জানি না, কিন্তু আমার মনে হয় যে এই পুরো বিষয়টার একটা প্রপার ইনভেস্টিগেশন খুব দরকার। মা দেখো, আমি জানি যে তুমি বিনুকে নিয়ে খুব ওয়ারিড, যাতে ওর কোনো হয়রানি না হয় তাই তুমি চাইছো না যাতে ওই বিষয়ের মধ্যে জড়াক। আমি বুঝতে পারছি সেটা, কিন্তু মা আমিও তো চাই যাতে আসল ক্রিমিনালটা ধরা পড়ুক। তুমি এই বিষয়টা নিয়ে প্লিজ কোনো আপত্তি করো না মা, প্লিজ। অফিসার, আমার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। অফিসার দেখুন, আমি চাই না যে এই মুহূর্তে কোনো রকমভাবে এই বিষয়টা বাইরে আসুক, মানে কোনো রকম নিউজ চ্যানেল বা মিডিয়া পোর্টালে বাইরে আসুক, কারণ আমার মায়ের সমাজে একটা সম্মান আছে, আর আমি চাই না বিনা কারণে হঠাৎ করে কিছু বাজে খবর, কোনো স্কুপ বা কোনো গসিপ বেরোক। না না, সেটা আমি সামলে নেব, চিন্তা নেই। কিন্তু তাহলে তো বিনু ম্যাডামকে আমাদের সঙ্গে একবার থানায় আসতে হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি যাবো কেনে? তুমি একা যাবে না, আমিও যাবো তোমার সাথে। আসুন। রুক্মিণীকে এক্ষুনি সাবধান করতে হবে, এক্ষুনি সাবধান করতে হবে। কিছুতেই ওনাকে বাঁচাতে পারলাম না, আমার কোলে মাথাটা রেখে সে চলে গেল। একেবারে শেষ হয়ে গেল মানুষটা, একেবারে শেষ হয়ে গেল। আই এম সরি ম্যাডাম, বুঝতে পারছি আপনার মনের উপর খুব চাপ পড়ছে, কিন্তু আমাদের আরো কয়েকটা প্রশ্ন ছিল। না না, আমি একেবারে ঠিক আছি কেনে, আপনি আবার বলুন। থ্যাঙ্কস। আচ্ছা, ওই গাড়িটা ধাক্কা মেরে যে চলে গিয়েছিল, ওইটা কে চালাচ্ছিল বা কারা ওই গাড়িতে ছিল, কিছু দেখতে পেয়েছিলেন? না, আমি কাউকে দেখতে পাই নাই, তবে তবে গাড়ির নম্বরটা আমি একবার এক ঝলক দেখেছিলাম কেনে। দাঁড়ান, আমি মনে করছি।
দারোগা বাবু, আমার মনে পড়েছে, আপনি আপনি লেখেন কেন তাড়াতাড়ি। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের এই তদন্তে সহযোগিতা করার জন্য। এখন আপনি বাড়ি যেতে পারেন, তবে যেহেতু আপনি এই কেসের প্রধান প্রত্যক্ষদর্শী, তাই মাঝে মাঝে কিন্তু আপনাকে একটু বিরক্ত করতে পারি, মানে যতদিন না কেসটা সলভ হচ্ছে আর কি। নমস্কার। থ্যাংক ইউ স্যার। বিনু, চলো। বিনু, চলো, কি ভাবছো? না না, বলছি যে সৌরভ বাবু, আমি আপনার কাছে একটা অনুরোধ করব, রাখবেন? মাসিমা, তুমি কেন এসেছো আবার এখানে? আমাদের সর্বনাশ করে তোমার শান্তি হয়নি? মাসিমা, আপনি আমার কথাটা আগে শোনেন কেন? কিচ্ছু শুনতে চাই না। আমাদের মেয়েটাকে মেরে ফেলে এখন এই মালা নিয়ে ঢং করতে এসেছো? কি ক্ষতি করেছিলাম আমরা তোর? কেন কেন আমার কোলখানি করে ফেললে? আপনি কি করছেন? কি বিনু কিছু করেনি? হ্যাঁ, ওই করেছে। আমার মেয়েটা দুদিন পরে বাড়ি এলো, ঘরে পর্যন্ত ঢুকতে পারলো না, আর একটু জল পর্যন্ত খেতে পারলো না। এই মেয়েটাকে দেখে এমন ভাবে ছুটে পালালো যেন মনে হলো নিশিতে পেয়েছে। সর্বনাশী মাকুশে, কেন খেলি তুই আমার মেয়েটাকে? কি ক্ষতি করেছিলাম তোমার? কি ক্ষতি করেছিলাম আমরা তোমার? আপনার মেয়েকে গাড়িতে এসে ধাক্কা মেরেছিল, তাই আপনার মেয়ে মারা গেছে। বিনু কিছু করেনি। একটা নিরপরাধ মেয়েকে আপনি তখন থেকে আজে বাজে কথা বলে যাচ্ছেন। বিনু, চলো এখান থেকে। সরি বাবু, আপনি আমায় ছাড়েন কেন? আপনি বুঝতে পারছেন নাই ওনাদের মনের অবস্থাটা কেমন? ওনারা ওনাদের সন্তানকে হারিয়েছে, যে কিনা ওনাদের কাছে একমাত্র সম্বলটা ছিল, শিবরাত্রির সলতেটা ছিল। আপনি আপনি বুঝতে পারছেন নাই ওনার মনের কোন অবস্থা থেকে আমাকে এই কথাগুলো বলছে? মাসিমা, আপনি এভাবে কাঁদবেন নাই। আজ আমি আপনার কষ্টটা বাড়াতে আসিলাই। আজ আমি আপনার কাছে একটা প্রতিজ্ঞা তো করতে এসেছি। হ্যাঁ মাসিমা, আপনার মেয়েকে গাড়ি চাপা দিয়ে খুনটো করা হয়েছে বটে, আর যারা ওনাকে খুনটো করেছে তাদের সকলকে আমি শাস্তি তো দেব। আমি আপনাকে কথাটা দিচ্ছি, আপনি শুধু আমাকে ভুলটা বুঝবেন নাই। উঠুন, উঠুন কেন? মাসিমা, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার সাথে অনেক উঁচু গলায় কথা বলে ফেলেছি। আই এম সরি। দেখুন মাসিমা, আমি আপনার মেয়েকে হয়তো ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আপনার মেয়ের যা যা দায়িত্ব ছিল, যেমন আপনাদের দেখাশোনা করা, আপনার স্বামীর চিকিৎসার জন্য যত টাকা লাগে আর কি, এই সব কিছুর দায়িত্ব আজ থেকে আমি নিলাম। এত বড় দায়িত্বটা নিলেন, আজ আপনার প্রতি আমার শ্রদ্ধাটা অনেক অনেক বেড়ে গেল সৌরে বাবু। মাসিমা, মাসিমা, এই টাকাটা রাখো। মাসিমা, আজকের পর থেকে আমি প্রতি মাসে এসে আমি নিজে আপনাকে টাকা দিয়ে যাব, আর আমি আমার ফোন নাম্বারটা আপনাকে দিয়ে যাব। আপনার কোনো রকম দরকার হলে আপনি আমাকে কল করবেন, কোনো অসুবিধা নেই। আপনার ছেলে মনে করেই কল করবেন, কোনো সংকোচ নেই। তোমরা কি বলছো?
তুমি সত্যি পারবে আমার মেয়ের খুনিকে সাজা দিতে? মাসিমা, হ্যালো, ওকে ওকে, আমি আসছি। বিনু, আমাদের এখনই বাড়ি ফিরতে হবে। আমার কলেজে একটা ইম্পর্টেন্ট কাজ এসে পড়েছে, তোমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে আমি বেরিয়ে যাবো। আপনি জান কেন, আমি মাসিমার সঙ্গে আরেকটু সময় কাটিয়ে তারপর বাড়িটাতে ফিরবো। তাহলে আমি আসছি। মাসিমা, আপনার মেয়ের খুনিকে খুঁজে বার করতে আমার আপনার সাহায্যটা লাগবে। আপনি আমায় একটু বলুন কেন যে শেষ কিছুদিন ধরে সুকন্যাদের সঙ্গে কারা কারা কথাটা বলেছে, কারা কারা দেখাটো করতে এসেছে? এমন কেউ কি সুকন্যাদের সঙ্গে দেখাটো করতে এসেছে যাকে আপনি চেনেন লাই, কখনো দেখেন লাই? হ্যাঁ হ্যাঁ, একটা মেয়ে এসেছিল, কিন্তু আমরা তো তাকে চিনি না। এক সেকেন্ড। দেখুন দেখি মাসিমা, এই মেয়েটুই কি ছিল সুকন্যাদের সঙ্গে দেখা করতে? একটু সে দক্ষিণ ভারতের মানুষদের মতো কথাবার্তা বলে, ভাঙা ভাঙা বাংলায় কথাটা বলে, সেই কি এসেছিল কেনে? দক্ষিণ ভারতের লোক? না না, কথাবার্তা যা কানে আসছিল তাতে তো মনে হলো বাঙালি। তবে জানো, মেয়েটা না মাঝে মাঝে বেশ ফটফট করে ইংরেজিও বলছিল। সেদিন তো লোডশেডিং ছিল, ভালো করে কিন্তু মুখটা আমি দেখতে পাইনি গো। তবে যেটুকু দেখেছি তার সাজ পোশাক দেখে মনে হলো বেশ বড়লোক বাড়ির মেয়ে। আচ্ছা মাসিমা, বলছি যে সুকন্যা দি আর মেয়েটার মধ্যে যা কথাটা হয়েছে তাকে আপনি শুনতে পেয়েছেন বটে? না বাবা, আমি তো নিজের কাজে ভেতরে চলে গেছি, আমি তো কিছু শুনিনি বাবা। আচ্ছা মাসিমা, বলছি যে থানা থেকে তো সুকন্যাদের ব্যাগটাও এনে দিয়েছিল, তাই না? হ্যাঁ, দিয়ে গেছে বটে, তুমি দেখবে? হ্যাঁ। ফোনটাও দেবে? আচ্ছা, তোমার যা যা দেখার সব দেখে নাও, আমি তো ব্যাগটা খুলে দেখতে পারিনি। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। এত দামি রত্ন বসানো আংটিটা, এতগুলো টাকা, এই সব কিছু সুকন্যাদের? না না না, সে হতে পারে লাই। তার মানে কি এতগুলো টাকা ওই মেয়েটাই সুকন্যাদিকে দিয়েছে? আরে এই আংটিটো, মাগো, আর তো কিছু ঘরে নেই, তুমি জলটুকুই খাও। নিন, ধন্যবাদ। আচ্ছা বলছি যে মাসিমা, এই আংটিটো কি সুকন্যাদের? না না না, এই তো পান্না বসানো আংটি, এসব পড়ার ক্ষমতা কি আমাদের আছে? তুমি কোথায় ফেলে গো? আমি তো এটা এই সুকন্যাদের ব্যাগটাতেই পেলাম কেনে। না না, এসব আমার মেয়ের হতেই পারে না। আচ্ছা আপনি শান্ত হন, এই যে আমার কথাটা ভালো করে শুনুন। এই টাকাগুলো আপনি আপনার কাছে তুলে রাখুন, এখন হাত দেওয়ার কোনো দরকার তো নাই। আর বলছি যে এই আংটিটা আমি একটু আমার সঙ্গে নিয়ে যেতে চাইছি, তাহলে সুকন্যাদের তদন্তটা করতে সুবিধা হবে আমাদের। হ্যাঁ, সে তুমি নিয়ে যাও মা। সুকন্যাদের বদলে যে নার্সটা এসেছিল, তার হাতে যে ঘড়ি আর নখ পালিশটা ছিল, সেটা তো দেখে মনে হলো শহরে বিবির হাতে। আবার এখন শুনলাম কোনো বড় লোকের মেয়েটো নাকি এসেছিল এই বাড়িটাতে। কে সে? শহরে বিবি? কিন্তু শহরে বিবিকে তো এই আংটিটা কখনো পড়তে দেখিলাই। এই পাথরটা কি সত্যি পান্না নাকি নাকি ছোট পাথরের আংটি, যেটা কিনা সুকন্যাদি নিজেই কিনেছিল? সব কেমন কুলিয়ে তো যাচ্ছে কেন, কিন্তু এই আংটিটা একটা বড় সূত্র কেনে।
মাথা খুব গরম দেখছি, হ্যাঁ? কথায় কথায় রাগ। হ্যাঁ মহিমা, এ তো আমার পুরনো রোগ, আপনি তো সবই জানেন। আমি না জানলে কে জানবে শুনি? আপনার ছকে ভূত খুব নিচস্ত আছে, সেই জন্য এই পাথরটা দিচ্ছি। তবে হ্যাঁ, পাথরটা কিন্তু একটু দামি হবে, কেমন? মোহিনীমাকে তো আংটিটা দেখাতে পারি কেনে, উনি তো দেখে বলতে তো পারবেন যে এই আংটিটুকে খুব দামি নাকি সবটাই আমার ভ্রম বটে। কি ব্যাপার তুমি? কিছু বলার থাকলে পরে এসো। চেম্বার করার সময় দিবাকর ছাড়া আর কেউ থাকুক সেটা আমি চাই না আর পছন্দ করি না। বিনু, চাটা রেখে যাও তুমি। মহিমা, আপনি কিছু একটা করুন, যত দামি হোক, ওই পান্না আমার চাই। দয়া করে কিছু একটা ব্যবস্থা করে দিন না, আপনি তো সবই পারেন মা। দিদি, উনি যখন এতবার করে বলছেন তখন পান্নাটা আনবার ব্যবস্থা করি নাকি? আপনি বাজারে যে কোনো দোকান থেকে পান্না কিনতেই পারেন, কিন্তু আমি যে পান্নাটার কথা আপনাকে বলছি সেটা হলো বেস্ট কোয়ালিটি। বিদেশ থেকে আনানোর অনেক ঝক্কি, তাই আমি আনাই না। কিন্তু আপনি আমার পুরনো ক্লায়েন্ট, আপনার জন্য এটুকু আমি করতেই পারি। এই দেখুন, এই হলো সেই পান্না। এই পান্নাটা আমি অনেক দিন আগে আমার ছেলের বান্ধবী রুক্মিণীকে দিয়েছিলাম। কি এই আংটিটাই তো আমি পেয়েছি কিনে, তার মানে এটা শহরে বেবির আংটি। হে মাধব, হে তুমি আমাকে কি শোনালে বটে? আমি যে তোর স্বপ্নেও কোনোদিন এটা ভাবতে পারি নাই। কে কে ওখানে? দিবাকর, দাঁড়ান দিদি। না, কেউ নেই। এই আংটিটা কি সুকন্যাদের? এই তো পান্না বসানো আংটি, এসব পড়ার ক্ষমতা কি আমাদের আছে? এই পান্নাটা আমি অনেক দিন আগে আমার ছেলের বান্ধবী রুক্মিণীকে দিয়েছিলাম। মোহিনীমা যদি সত্যি সৌরি বিবিকে এই আংটিটা দিয়ে থাকে, তাহলে আমি আংটিটুকু সৌরি বিবির হাতে কখনো দেখলাম নাই কেন? তবে ওই নার্সের হাতের ঘড়িটো, নখ পালিশটো সবকিছুই তো ওই সৌরি বিবির সাথে। এই নেল পলিশটা ওই নার্সের হাতে ছিল না? আর ওই ঘড়িটাও তো সেম মনে হচ্ছে। নামটাকে আমার বলুন সুকন্যাতে। সৌরি বিবির পদবিতেও তো সেন আছে। তার মানে কি সত্যি সৌরি বিবি? হেমা মুন্ডমালিনী, তুমি আমাকে পত্র দেখাও কেন? এভাবে আর অন্ধকারটাতে রেখো লাই আমায়। মাধব, তুমি শুনতে তো পাচ্ছ কেন? তুমি আমাকে আর অন্ধকারটাতে রেখো লাই। আমি পত্র দেখাও মাধব, পত্র দেখাও। সে কি এখন এরকম আলোটা চলে গেল?
দূর চোখের সময় তোরা এখানে কি করে এলি? আর আর মাধব এভাবে বুঝে কেউ কাউকে ডাকে, আমি তো একেবারে ভয় পেয়ে গেছি। এত সহজে ভয় পেলি বিনয়দি? মনটা শক্ত কর। কি করে আমি মনটা শক্ত রাখবো মাধব? আমার মনের মধ্যে যে একের পর এক প্রশ্নটা আসছে, এমন প্রশ্নটা আসছে যে মানুষের উপর আমার বিশ্বাসের ভিতটাই টলে যাচ্ছে। তবে যে সব প্রশ্নের উত্তরটা জানতো সে যে আর লাই, আর আমি শুধু পাগলের মতো হন্যে হয়ে উত্তর খুঁজে বেড়াচ্ছি কেনে। ওভাবে তো উত্তরটা তুমি পাবে না গো বিনু দিদি। যার কাছে উত্তরটা আছে তাকেই ডাকো না। তা কি করে হয়? না না, সে তো আর বেঁচে লাই। সশরীরে না হোক, তার আত্মা তো আছে। আত্মার তো বিনাশ হয় না গো বিনু দিদি। সবাই বলে মন থেকে ডাকলে আত্মারা সাড়া না দিয়ে পারে না। কি বলছো বটে? আমি ডাকলে সে সারা তো দেবে, কিন্তু কিন্তু আমি কি করে তাকে ডাকবো? এই তো এই আলোর দিকে তাকিয়ে ডাক। চেষ্টা কর না বিনু দিদি, নিজের উপর ভরসা রাখ, তুই ঠিক পারবি।